আজ আমরা চলেছি গোপীনাথ মন্দিরে। গোপীনাথ মন্দিরটি উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলার গোপেশ্বর শহরে অবস্থিত। এটি ভগবান শিবকে উৎসর্গ করে তৈরি করা হয়েছে। সারা বছরই এই মন্দিরটি খোলা থাকে এবং প্রচুর তীর্থযাত্রী এখানে এসে থাকে। সুন্দর নানা রং বেরঙের দোকানপাট দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি মন্দিরের দিকে। গোপেশ্বরের গোপীনাথ মন্দিরটি চামোলি শহর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে বদ্রীনাথ কেদারনাথ রুটের মধ্যে অবস্থিত। গোপেশ্বর উত্তরাখণ্ডের প্রধান শহর যেমন ঋষিকেশ, দেরাদুন এবং হরিদ্বারের সাথে রাস্তা দ্বারা ভালোভাবে সংযুক্ত। গোপেশ্বরে পৌঁছানোর জন্য সকলেই খুব সহজে ট্যাক্সি বা ক্যাব ভাড়া করতে পারেন এবং নিকটতম রেলওয়ে স্টেশন ঋষিকেশ, যা গোপেশ্বর থেকে মাত্র 220 কিলোমিটার দূরে অবস্থিত। দেরাদুনের জলি গ্র্যান্ট হল নিকটতম বিমানবন্দর, যার দূরত্ব 258 কিলোমিটার। তো সেইখান থেকেও কিন্তু খুব সহজেই পৌঁছে যাওয়া যায় গাড়ির মাধ্যমে। এই মন্দিরটি নবম থেকে একাদশ শতাব্দীর মাঝামাঝি কাত্তরি রাজাদের দ্বারা নির্মাণ করা হয় বলে ধারণা রয়েছে। মন্দিরের প্রাঙ্গণেই রয়েছে বিশালাকৃতি এক ত্রিশূল, যার দৈর্ঘ্য প্রায় 5 মিটার। মনে করা হয় এতে রয়েছে অগাধ ঐশ্বরিক ক্ষমতা। এটি স্বয়ং ভগবান শিবের ত্রিশূল। কিংবদন্তি অনুসারে কামদেবকে হত্যা করার জন্য শিব তার ত্রিশূল নিক্ষেপ করেন যখন কামদেব শিবের ধ্যান ব্যাহত করতে চেষ্টা করেন। ত্রিশূলটি সেই জায়গায় স্থির হয়েছিল এবং তখন থেকেই সেখানে রয়েছে। এটি বিশ্বাস করা হয় যে একজন সত্যিকারের ভক্তের সামান্য স্পর্শেই ত্রিশূলটিকে নাড়ানো যেতে পারে, যা অন্যথায় পাশবিক শক্তিতেও অচল থাকে। আরেকটি বিশ্বাস অনুসারে শিব যখন কামদেবকে ভস্মে পরিণত করেছিলেন, তখন তার স্ত্রী রতি গোপেশ্বরে তপস্যা করেছিলেন। তার ভক্তিতে খুশি হয়ে ভগবান শিব তাকে আশ্বস্ত করেছিলেন যে তার স্বামী আবার জীবিত হবেন। তাছাড়াও মন্দির প্রাঙ্গণেই রয়েছে অসংখ্য শিলালিপি, যা দ্বাদশ শতকে তৈরি বলে মনে করা হয়। চারিপাশের পাহাড় ঘেরা এই ছোট্ট মন্দিরটি বেশ ভালো লাগবে। তাছাড়াও মন্দির প্রাঙ্গণে আরও অনেক ছোট ছোট মন্দির কিন্তু রয়েছে, তোমরা ঘুরে ঘুরে দেখতে পারো। এখানে গেলে তোমাদের এতটাই ভালো লাগবে যে মনে হবে এখানেই থেকে যাই। ভগবান গোপীনাথের দর্শন করা মাত্রই মনে এক অনন্ত প্রশান্তি অনুভূত হবে। পিছনে আরও বেশ কিছু ঘর রয়েছে যেখানে যজ্ঞ হয়, আর মেডিটেশন এর জায়গাও রয়েছে। হাতে সময় নিয়ে সব কিছুই তোমরা কিন্তু ঘুরে দেখে নিতে পারো।
আশা রাখছি তোমাদের এই জায়গাটি দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে থেকো, পাশে থেকো। আজকের মতো এইটুকুনি। বাই।